তীব্র ভৎসনা আর কড়া দাবরানির মুখে পড়ে অবশেষে কিছুটা সক্রিয় হল বিশালগড় থানার করিতকর্মা পুলিশ বাহিনী। বেশ কিছুদিন ধরে রাতের আধারে অতি সক্রিয় হয়ে উঠেছে লুটেরা বাহিনী। বিশালগড় থানার নানা প্রান্তে অপহরণ, ভাঙচুর, ছিনতাই, নানা অপকর্ম করে আসছিল ওই তথাকথিত লুটেরা বাহিনী। তাদের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। বাহিনীর সদস্যরা নিয়ম করে ধারাবাহিকভাবে অপকর্ম চালিয়ে আসছিল নিরবচ্ছিন্নভাবে। বিপরীতে থানা পুলিশ ছিল কুম্ভকর্ণের ভূমিকায়। শান্ত বিশালগড়কে অশান্ত করে রেখেছিল লুটেরা বাহিনী। ইদানিংকালে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে ফেলে দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করে নানা মহলের প্রশ্ন। শুরু হয় তীব্র ভৎসনা আর চূড়ান্ত সমালোচনা। আজ আগরতলায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিও ছিল বিশালগড় নিয়ে। কড়া দাবরানির মুখে পুলিশ ছিনতাই কাণ্ডে এখনো পর্যন্ত মোট ৫ জনকে জালে তুলে আনে। আজ ধৃতদের তোলা হয় আদালতে। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা নরম সুরে এই কাণ্ডের আপডেট জানাতে গিয়ে কি বলেছেন দেখুন। হ্যাঁ, এই ব্যাপারে তো একটা কেসও রেজিস্টার হয়েছে এবং আমাদের তদন্ত চলছে। এখন কেসও রেজিস্টার হয়েছে এবং আমাদের তদন্ত চলছে। এখন এটাতে এখনো অব্দি ৫ জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং কোর্টে ফরওয়ার্ড হচ্ছে। বাকি আবার আমরা তদন্ত করছি। এখন কেউ ওই দিনের ঘটনার অভিযোগকারীর অভিযোগ ছিল যে গাড়ি ব্যবহার করা হয়েছিল এবং আগ্নেয়াস্ত্র ছিল। স্যার, কি রিকভার হয়েছে এখন পর্যন্ত? এখন অব্দি তো এই দুটো গাড়িরই আমরা নিয়েছি। এখন যে গাড়িটা অ্যাটাক করা হয়েছে এবং যে গাড়ির মাধ্যমে অ্যাটাক করেছে, যেটা নিয়ে গেলে কথা বলেছি, ওইটাতেই আমরা